রাজ্যে পালাবদল হলেও বালি ও পাথরের কালোবাজারি এখনো রমরমিয়ে চলছে। অস্বাভাবিক দাম বেড়ে গেছে ঘরবাড়ি নির্মাণ সামগ্রী বালি ও পাথরের। ছোট ছোট ব্যবসায়ীরা বন্ধ করে দিচ্ছেন এবং বালি পাথরের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ি ঘর তৈরি করা প্রায় বন্ধের মুখে। ফলে কাজ হারাচ্ছেন নির্মাণ শ্রমিকরা। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অতিরিক্ত রাজস্ব আদায়ের প্রতিবাদে এবং বালি পাথরের দাম নিয়ন্ত্রণের দাবি নিয়ে শুক্রবার উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম এর নির্মাণ শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের কাছে বিভিন্ন দাবি দাবা নিয়ে একটি স্মারকলিপি তুলে দেন নির্মাণ শ্রমিক নেতৃত্ব। নির্মাণ শ্রমিক সংগঠনের উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক বিপ্লব সেনগুপ্ত জানিয়েছেন, বালি ও পাথরের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বাড়িঘর তৈরির কাজ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, ফলে কাজ হারাচ্ছেন নির্মাণ শ্রমিকেরা। বিষয়টি নিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করতেই একগুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হলো। আজকে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দিলাম, আর এর কপি আমরা দেব হচ্ছে এসপি এবং বিএলআরও এবং হচ্ছে ডিস্ট্রিক্টের যে লেবার কমিশনার আছে তার কাছে আমরা দেব ডেপুটেশন। বিষয়টা হচ্ছে বালি এবং পাথরের সংকট, এবং সেই কারণে নির্মাণ শ্রমিকরা কাজ হারাচ্ছেন, কাজ পাচ্ছে না। এই সংকটের যে প্রধান কারণ সেটা হচ্ছে যে বালু পাথরের কালোবাজারি হচ্ছে। আমরা ভেবেছিলাম যে আগের সরকারের সময় তো ব্যাপক কালোবাজারি হতো এবং প্রচুর দাম হতো, তো সরকার পরিবর্তনের পরেও সেই চিত্রটা পরিবর্তন হলো না। বালি খাদানে সমস্যা এবং সেখানে ওই দাদাগিরি ট্যাক্স ইত্যাদি, গাড়ি ভাড়া অলরেডি পেট্রোল ডিজেলের দাম বাড়ার জন্য বেড়ে গেছে, এবং তারপরেও এসে একেবারে যা বৈধ কাগজপত্র নিয়ে যখন বালি আসছে আমাদের শহর বা পশ্চিমবঙ্গের সব জায়গাতেই দেখা যাচ্ছে যে ছোট ছোট যারা ব্যবসায়ী এই পাথর বালু বিক্রি করে তাদের মানে পেট চলে, সংসার চলে, তারা যখন সেই বালিটা আবার অন্য জায়গায় সাপ্লাই দিচ্ছে, বড় ট্রাকে আসছে, ছোট ট্রাক্টর করে হয়তো সাপ্লাই দিচ্ছে, সেখানে দেখতে পাচ্ছি যে বিএলআরও অফিস থেকে সেগুলোকে ধরে মানে মোটা অঙ্কের ফাইন করে দেওয়া হচ্ছে, 30-35 হাজার টাকা ফাইন। ফলে এরাও আতঙ্কগ্রস্ত, এরা ব্যবসা এখন বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। ফলে এর প্রভাবটা গিয়ে পড়ছে নির্মাণ শিল্পের উপরে, এবং দামটা এত বেশি হয়ে যাচ্ছে যে সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা, তারা বাড়িঘর করার কথা আর ভাবতেই পারছে না। ফলে এই হাজার হাজার নির্মাণ শ্রমিক সারা রাজ্য জুড়ে, আমি রাজ্যেরও অন্যতম সম্পাদক এবং সর্বভারতীয় সম্পাদক একজন, ফলে আমরা পশ্চিমবাংলা জুড়েই এটা দেখতে পাচ্ছি যে একটা বিশাল সংকট। আমাদের রিসেন্ট সিআই ট্যুর রাজ্য কাউন্সিল হলো মালদাতে, সেখানেও এই বিষয়টা আমরা চর্চা করেছি। গোটা রাজ্যেরই এটা সমস্যা। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান।